রাজনৈতিক প্রভাবে ব্যাংকিং খাত কুলসিত হওয়ায় দেশের অর্থনীতি এখন অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, আর্থিক ব্যবস্থা ঢেলে সাজাতে সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি খারাপ হবে। এ সময় ব্যাংকিং খাতকে রুগ্ন করার পেছনে জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশের 61টি ব্যাংকের মধ্যে 10টি ছাড়া সবগুলোই অর্থনৈতিকভাবে দুর্বল। এ অবস্থায় সমীক্ষা এবং পর্যালোচনা না করে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করেন তিনি। ভালো ব্যাংক যদি তার স্ট্রং একটা স্টান্স না নিয়ে আগাতে না পারে, তাহলে তো ওই খারাপ ব্যাংকের খারাপ সংস্কৃতি, খারাপ প্রভাব কলুষিত হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল আছে, যেখানে তাকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এক্সারসাইজ করতে পারছে না। ব্যাংকগুলো কারা পেয়েছে, যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা। আজকে যে 61টি ব্যাংক, সেটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলি ব্যাংকের প্রয়োজন আছে? 2 বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাও করেন এই অর্থনীতিবিদ। আমানতকারীদের মধ্যে তো অবশ্যই একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সেটার বহিঃপ্রকাশও দেখেছি যে বিভিন্ন সময় যে আমানতকারীরা টাকা নিয়েছে, যে ব্যাংকিং খাতের স্বাস্থ্যটাও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সেটার প্রভাব আমরা সামষ্টিক অর্থনীতিতে দেখছি। ছোটখাটো এখানে সেখানে এই ধরনের উদ্যোগ না নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টাটা নেওয়া উচিত। অনুষ্ঠানে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে জড়িতদের রাষ্ট্রীয় সুবিধা বাতিলের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নানা রকমভাবে নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছে, নানা রকম আইনি সুবিধা দিয়ে গ্রাহকদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা দেখেছি ব্যাংকগুলোকে পারিবারিক ব্যাংক হিসেবে তারা রূপান্তরিত করেছে। আজকে আমার কৃষক সামান্য ঋণের জন্য জেল খাটছে, হাজার হাজার কোটি কোটি টাকা যারা লুট করেছে, তারা বুক ফুলিয়ে তারা দেখা যাচ্ছে তারা জাতীয় সংসদকেও যাচ্ছে, তারা বুক বুলিয়ে তারা সরকারের সাথে, বিরোধী দলের সাথে, সকলের সাথে তারা সুসম্পর্ক রেখে সামাজিক মর্যাদা বৃদ্ধি করছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা অনুরোধ করছি। যারা ব্যাংকগুলোকে দুর্বল করার পেছনে জড়িত, তাদের নাম সংসদে প্রকাশের পাশাপাশি বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আমরা কেন ঋণ খেলাপিদের তালিকা, ঋণ জালিয়াতির তালিকা আমরা কেন প্রকাশ করতে পারছি না? গণমাধ্যমের সেটি ছেড়ে দেওয়া, সরকারের সুবিধা হবে তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে। যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আমি বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সুপারিশ আপনাদের কাছে করছি। প্রতিযোগিতায় বেগম বদরুন্নেসা মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয় তেজগাঁও কলেজ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।